বন্ধুরা, আজ আমি আপনাদের তালের পকোড়া বানিয়ে দেখাবো। প্রথমে তালের মণ্ড বের করে রেখেছিলাম আগের থেকে, ওইটা নিয়ে নেব। নারকেল কুচি, চিনি নিয়ে নেব, সুজি আর ময়দা। তারপর একটা বাটিতে করে এক বাটি সুজি দিয়ে দিলাম, ছোটো বাটিতে এক বাটি সুজি দিয়ে দিলাম, হাফ বাটি ময়দা, সুজির পরিমাণটা একটু বেশি লাগবে। ময়দা হাফ বাটি, যতটা সুজি দেওয়া হবে তার হাফ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচি, তালের মণ্ড দিয়ে দিলাম। এবার তালের মণ্ড দিয়ে এর মধ্যে নারকেল কুচি দিয়ে দেব, নারকেল কুচি দিয়ে চিনি দিব। চিনিটা হিসাব করে দিতে হবে। তাল যদি খুব মিষ্টি থাকে তাহলে চিনি কম দিলেও চলবে, তাল যদি একটু তিতা ভাব থাকে তাহলে একটু চিনিটা পরিমাণে বেশি দিতে হবে। এবার এর মধ্যে এক চিমটে খাওয়ার সোডা আর এক চিমটে নুন বেশি দেওয়া যাবে না। নুন দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে প্যানে তেল গরম করব। অন্যদিকে প্যানে সাদা তেল দিতে হবে, কিন্তু প্যানে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা একটা পকোড়া দিয়ে দেব। এর মধ্যে একটা একটা পকোড়া দিয়ে দেব। পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে সেগুলোকে হালকা আঁচে সুন্দর করে উল্টে পাল্টে ভাজতে হবে। আস্তে আস্তে করে সুন্দর করে হালকা আঁচে উল্টে পাল্টে ভাজতে হবে। তাল কিন্তু চেনার উপায় আছে। কালো তাল হলে বুঝতে হবে যে ওটা মিষ্টি হবে, ওটা তিতা হবে না। আর যদি লাল লাল তালটা হয় তাহলে ওটা তিতা হবে, একটু তিতা ভাব থাকে। এবার সুন্দরভাবে আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এবার একটা একটা পকোড়া আমি তুলে নেব। পকোড়াগুলোকে এবার আমি তুলে নেব। দেখো কি সুন্দর হয়েছে, নরমও হয়েছে, কি সুন্দর নরমও হয়েছে এগুলা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।